প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া লঘুচাপটি আজকের মধ্যে আজ শুক্রবার 24শে মের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি আগামীকাল শনিবার 25শে মে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেই এটি কোন দিকে আঁকাবে, আজকের কি সর্বশেষ লেটেস্ট আপডেট উঠে আসছে তা সরাসরি দেখাবো। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার 24শে মে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ঘূর্ণিঝড়টি কোন দিকে আঁকাবে বা কোথায় আঘাত করতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে নজর রাখছি আমরা একটু স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান অবস্থা যদি আমরা একটু দেখি, আমরা একটু প্লে করে দিই। এখানে কি অবস্থা দেখুন, প্রচণ্ড মেঘ জমা হচ্ছে আর এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সমুদ্র অঞ্চল দেখুন, এখানে প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে লঘুচাপের এই যে মুখটি কিন্তু ঠিক এই অঞ্চলে রয়েছে এবং এটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একটুখানি এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখান থেকে বাঁক নেবে সরাসরি উত্তর দিকে এবং উত্তর দিকে বাঁক নিয়ে সরাসরি বাংলাদেশের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আসতে পারার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা দেখাচ্ছি একটু পর বিষয়, ধৈর্য ধরে ভিডিওগুলি দেখতে থাকুন। আর এখানে আজ দেশের বেশ কিছু এলাকায় দেখুন আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। উত্তরে এখানে দেখুন আপনারা রংপুর বিভাগ আকাশ পরিষ্কার, তারপর এখানে রাজশাহী, তারপর এখানে ঢাকা, কুমিল্লা এবং বরিশাল, খুলনা, চট্টগ্রাম সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। এদিকে চট্টগ্রাম বিভাগের উপর আংশিক মেঘমালা দেখা যাচ্ছে, তবে পরবর্তী ধীরে ধীরে কিছুটা মেঘমালা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আর সমুদ্র অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এইবার আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথমে ঘূর্ণিঝড় কীভাবে আঘাত আনে, এরপর আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব। বৃষ্টি আজ ও আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে তা দেখাবো। তো শুক্রবার 24শে মে নাগাদ এটি লঘুচাপ আকারে রয়েছে, মূলত আজকের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে 24 তারিখ নাগাদ এবং শনিবার 25শে মে নাগাদের আপডেটটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এবং উত্তর দিকে আগাচ্ছে, দেখুন উত্তর দিকে আগাচ্ছে এটি। আমরা যদি একটু শক্তি মেপে দেখি কত কিলোমিটার, দেখা যাচ্ছে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত এর গতিমাত্রা কিন্তু রয়েছে এবং এটি পরবর্তীতে ধীরে ধীরে আরও দেখুন স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে আবার দাপট থাকবে তখন প্রায় 115 কিলোমিটার পর্যন্ত, যে দেখুন, এবং 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোচ্চ দমকা ও জোড়া হাওয়াকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে এবং এটি রবিবার 26শে মে সরাসরি দেশের উপর আঘাত আনতে পারে। এবং আঘাত আনার স্থান দেখুন কোন কোন এলাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, বরিশাল এবং মতিরহাট। এই অঞ্চল দিয়ে প্রচণ্ড শক্তিমাত্রা দিয়ে আঘাত আনতে পারে হাতিয়ার দিকে এবং চরপেশনের দিকে এবং এদিকে মির্জাগঞ্জ এই অঞ্চলে, মঠবাড়িয়ার দিকে, তারপর পথরঘাটা, কলাপাড়া এই অঞ্চল, জিয়ানগর দিকে, তারপর এদিকে কাউকালি, এখানে বাগেরহাট, মংলা, খুলনা, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা এই অঞ্চলে সরাসরি আঘাত করতে পারে এবং মাদারীপুর রয়েছে, ফরিদপুর এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস থাকবে প্রায় 70 কিলোমিটার বা 80 কিলোমিটার পর্যন্ত। কুতুবদিয়া, মহেশখালী এবং এদিকে সেন্ট মার্টিন, টেকনাফ এখানে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। আর ফরিদপুর উপজেলা রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাচড়ি এই সমস্ত এলাকায় ঘূর্ণিঝড়ের বাতাস থাকবে এবং এদিকে দেখুন সন্দ্বীপহাটি এবং মতিরহাট, ফরিদগঞ্জ এখানে সব এলাকা কিন্তু এটি আঘাত করতে পারে এবং ঝড়ো বাতাস নিয়ে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিও থাকবে অনেক এলাকা জুড়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড বেগে আঘাত করতে পারে চরপেশন, হাতিয়া, লালমোহন, এদিকে বোরহানদের সব এলাকায় 150 কিলোমিটার বেগে যা দমকা ও জোড়া হাওয়াকারে আঘাত করার সম্ভাবনা এবং এটি এই যে ঢাকা বিভাগের উপরও এর দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকবে, হাওয়ার দাপট থাকবে অনেকটাই বেশি। এদিকে দেখুন আপনারা একটু নজর করে, এখানে ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, শাইলকোপায় সব এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটি এর মুখ দেখুন আপনারা, এটি আগামী 27শে মে এই যে সরাসরি পশ্চিমবঙ্গ বাংলার এই অঞ্চল দিয়ে ঠিক এই স্থানে প্রবেশ করতে পারে, শান্তিপুর, যশোর এখানে এবং এর চারপাশে প্রচণ্ড এর চারপাশে প্রচণ্ড আকারে তাণ্ডব চালাতে পারে এবং এটি ধীরে ধীরে উত্তর দিকে আগাচ্ছে। দেখুন এ হচ্ছে মূলত এই যে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি যা পরবর্তীতে তৈরি হওয়ার সম্ভাবনা। এটি মূলত আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে সরাসরি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর আঘাত করার সম্ভাবনা, যার জেরে আগামী 26শে মে থেকে দেশের উপর বড় ধরনের সতর্কবার্তা কিন্তু বললেই চলে। সতর্ক সংকেত প্রায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 9 দেশ পর্যন্ত উঠে যাবে।
তো আপনারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এখনও পর্যন্ত সময় মূলত আর 2 দিন বাকি রয়েছে, মূলত আজ 24শে মে। তো আগামীকাল 25শে মে এবং 26শে মে এটি সরাসরি আঘাত করার প্রবল সম্ভাবনা। মূলত আর 2 দিন সময়ের মধ্যে এটি সরাসরি বাংলাদেশের উপর আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর। তো এরপরে সোমবার 27শে মে নাগাদ গোটা বাংলার বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিবেশ অনেকটাই খারাপ থাকবে, প্রচণ্ড ঝড়ো বাতাস থাকবে। কোনো জেলে বাইরের জন্য এই সময় সমুদ্রতে না যায়, তার জন্য আমরা আপনাদেরকে বারণ করছি অবশ্যই। মাছ ধরতে কিন্তু কেউ যাবেন না সমুদ্র অঞ্চলে। তো মূলত আগামী 26 তারিখ নাগাদ এটি সরাসরি বাংলার উপর বাংলার উপর আঘাত করার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এবং এরই জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের বেশ কিছু এলাকায়। তার আগে দেখবো আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টির যে আপডেটটা উঠে আসছে, আজ শুক্রবার 24শে মে নাগাদের আপডেট আমরা দেখতে পাচ্ছি। কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে, পাহাড়ি অঞ্চলের দিকে, যা গতকালও হয়েছিল অলরেডি, আমরা বলেছিলাম আপনাদেরকে। তো আজ শুক্রবার 24শে মে নাগাদ ঠিক আবারও পাহাড়ি অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরের কয়েকটি এলাকায় গতকাল ভালো বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল। কাকড়াছড়ির দিকে, এদিকে মানিকছড়ির দিকে, পরিচিত উপজেলা, রাঙ্গামাটি, লংগদু, এখানে অনেক এলাকায়, চাগলনাইয়া, ফেনী, মিরসরাই, এখানে অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গিয়েছিল বজ্রসহ। তো আগামী মূলত আজ শুক্রবার 24শে মে নাগাদ এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 25 তারিখ নাগাদ দেখি আমরা কী অবস্থা। 25 তারিখ যদি দেখি, এই যে 25 তারিখ নাগাদ তো দেশের একদম পূর্ব অঞ্চলে, এখানে মায়ানমার অঞ্চলে এবং ভারতের এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যদি আর একটু দেখি, 25 তারিখে তুলনামূলক দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম, উত্তরে অথবা দক্ষিণে, তবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের কিছু কিছু এলাকা জুড়ে এবং দেশের পূর্ব অঞ্চলে। তবে সবচেয়ে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা 27 তারিখ এবং 26 তারিখ। 26 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা এখানে, বিশেষ করে যে ঘূর্ণিঝড় টাকা টানার আগে মঠবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, এই সব এলাকার দিকে দেখুন এখানে সরাসরি প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে ঠিক 26 তারিখ নাগাদ। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মানিকছড়ি, তারপর টেকনাফ, এখানে শুরু করে নাইক্যছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, এই যে, তারপর মহেশখালী, এখানে বদরকালী, চরপাড়ে এবং চট্টগ্রাম এবং সাতকানিয়া, পরিচিত উপজেলা, রঙ্গাছড়ি, এখানে এই যে আমরাপুর এবং আমবাসা, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে সব এলাকার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মাঝে রয়েছে দেখুন আপনারা কলকাতা, খড়গপুর, মেহেরপুর, তারপর রাজশাহী, তারপর আরও একটু আমরা ম্যাপ বড় করে দেখাচ্ছি, এখানে আরামবাগ, তারপর চন্দ্রনগর, কলকাতা, খোলাঘাট, খড়গপুর, তারপর এখানে বর্ধমান রয়েছে, চাকুলিয়া, তারপর কাতুয়া, সব এলাকার জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। এবং 26শে মে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক এই অঞ্চলে, বালুচারা, খড়গপুর, এখানে সমুদ্র অঞ্চলে, এখানে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক 27 তারিখ নাগাদ আরও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায়, বরিশাল বিভাগের সবটুকু এলাকায়, তারপর কলকাতা, এখানে বরিশাল, এদিকে দেখুন মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর এবং সেনবাগ, লালমোহন, এখানে কুমিল্লা, ঢাকা বিভাগের অনেক এলাকায়, কাপাসিয়া, তারপর পাবনা, এখানে শাইলকুপা, সব এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে কুমিল্লা থেকে শুরু করে লাকসাম, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 27 তারিখ। মূলত আগামী 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। 26, 27, 28 তারিখ নাগাদ গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো অবশ্যই চাষি ভাইরা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর তাপমাত্রার দিকে একটু আমরা নজর করব। এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। যদি একটু আমরা দেখি ম্যাপের মধ্যে, চট্টগ্রাম বিভাগের উপর বেশিরভাগ স্থানে 35 কিলোমিটার পর্যন্ত এখানে, এবং ফটিকছড়ি উপজেলায় 38, এবং কাকড়াছড়ি দেখুন এখানেও কিন্তু 38, এবং এখানে কয়েকটি এলাকায় প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কিন্তু উঠে গেছে। এবং কুমিল্লার দিকে 38 থাকছে, সেনবাগে এখানে কিন্তু 37, এবং এখানে ফরিদগঞ্জের উপর 37, মতিরহাটে দেখুন 36, বরিশাল 36, মাদারীপুর 37, এরকম তাপমাত্রা, আগরতলা 37, এবং একটু উত্তরে মৌলভীবাজার এবং সিলেট এখানে 36 পর্যন্ত তাপমাত্রা থাকবে, এবং মাদার 37, ময়মনসিংহ বিভাগে দেখুন এখানে প্রায় 36 পর্যন্ত, উত্তরে রংপুর বিভাগে দেখুন এখানে প্রায় 36 পর্যন্ত, আর রাজশাহীতে 34, মেহেরপুরে 34, খুলনাতে 34, এবং পশ্চিমবঙ্গের দিকে যায় এখানে কলকাতায় প্রায় 34, চন্দ্রনগরে 34, আরামবাগে 34, কোলাঘাটে 34 পর্যন্ত, হালদিয়াতেও 34 রয়েছে, এবং বর্ধমান এখানে 37, এবং দুর্গাপুর এখানে দেখুন
বাঁকুড়াতে প্রায় 37, পুরুলিয়াতে 37 পর্যন্ত রয়েছে, সিউড়ি এখানে 37 রয়েছে, নালহাটি এখানে সবটুকু এলাকায়, দুমকা 37, দেওঘর, তারপর এদিকে গিরিডি সব এলাকায় 36, 37 এবং দামবাদে 37 পর্যন্ত। তারপর এদিকে সবটুকু এলাকায় মূলত 37 ডিগ্রিতে তাপমাত্রা। এরই মাঝে বাংলার পূর্বাঞ্চলে ব্যাপক ঘুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে, যা চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। একটু আমরা দেখাই আপনাদেরকে, দেখুন আপনারা প্রচণ্ড গরম এই এলাকা জুড়ে, ঘুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে, অস্বস্তিকর একদম ঘুমট গরম থাকবে। মাদান রয়েছে, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সব এলাকায়, লাকাইয়ের দিকে, কিশোরগঞ্জের দিকে মাদান। আরও যদি ম্যাপটা বড় করি, এখানে ইটনা, বানিয়াচন্দ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, ধর্মনগর, তারপর কুমারঘাট, এদিকে দেখুন কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, বালুকা এবং এদিকে সবটুকু এলাকায়, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর। দেখুন আপনারা বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে আজ 24শে মে, এবং আগামীকাল দেশের উত্তরের সমস্ত এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে। দেখুন উত্তরের একদম বেশ কিছু এলাকায়, দক্ষিণের চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কিছুটা ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। আগামী 26শে মে থেকে দক্ষিণের পরিবেশটা একদম ঠান্ডা করে দেবে, দমকা ঝড়ো বাতাস শুরু হতে পারে, বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল এবং বেশ কিছু এখানে, এবং 27শে মে থেকে একদম বিদায়, এখানে প্রচণ্ড বেগে অলরেডি বৃষ্টিপাত ঘটাতে পারে। তো এ হচ্ছে বৃষ্টির সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট এবং ঘূর্ণিঝড়ের রিপোর্ট। তো এরপরে কোনো ধরনের নতুন আপডেট আসলে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।